হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন বাজে প্রায় ওই 7:10 মতন, আর প্রায় 1 বছর পরে যাচ্ছি মায়ের দর্শনে। মানে হচ্ছে কি, হ্যাঁ, বড় মায়ের কাছে। সেই 2024-এ পুজো দিয়েছিলাম, আর যাচ্ছি এই 2025-এ। আর ঢুকতে না ঢুকতেই চোখে পড়লো এত লম্বা লাইন। এখন কিন্তু ওই 7:40 মতন বাজে, তাই এত লম্বা লাইন দেখো। যাই হোক, ঝট করে একটি ডালা কিনে নিয়ে তারপরে চলে গেলাম সোজা এই লাইনের শেষটা কোথায় সেটা খোঁজার জন্য। লাইনের শেষ তো একদমই চলে গেছিল গঙ্গার ধারে। আজ মঙ্গলবার বলে কথা, ভিড় কেন না হবে। এত তাড়াতাড়ি এসেও এত ভিড়, মানে সেই গঙ্গার শেষে চলে গেছে। তবুও ভালো যে লাইনটা একটু আগাচ্ছে। লাইনে দাঁড়িয়ে বোর হতে হতে দেখি হঠাৎই দাদা ভাই কত সুন্দর চক দিয়ে মাটিতে ড্রয়িং করেছে। আর দেখেছো এখানে লাইনটা কত লম্বা। ফাইনালি 1 ঘন্টা লাইন দেওয়ার পরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারলাম। মন্দিরের ভেতরে প্রবেশ করেও কিন্তু এখানে কিন্তু সেই 8 পাক খেতে হয়েছিল এই রেলিং গুলোর মধ্যে দিয়ে। যাই হোক, ভেতরে তো পৌঁছেছি। ভেতরে তাও একটু ঠান্ডা, একটু হাওয়া ছিল, এই যা রক্ষে। অবশেষে সেই সময় চলে এসলো, একদমই মায়ের সামনে গিয়ে দাঁড়িয়েছি। তাও কিন্তু সামনে বেশ লাইন ছিল। আর দেখো, যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মায়ের মুখটা। জানি এত ভিড়ে দেখা সম্ভব না, তাও আমি দূর থেকে মাকে মন ভরে ডাকছিলাম। ফাইনালি পুজো কমপ্লিট করেছি। পুজোর ভিডিওটা নিতে পারিনি, ওটা বারণ ছিল। যাই হোক, এখানে লাল চেলি কাপড়টা বেঁধে মাকে মনের কথা বলছিলাম। শুনেছি মাকে মনের কথা বলে নাকি মা সব জায়গা থেকেই শোনে। আর মায়ের কাছে এসেছি, সামনেই তো গঙ্গা, কেন না যাবো। এখন প্রায় ওই 8:50 মতন বাজে। যাই হোক, আমাদের পুজো বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। আর তারপরে এখান থেকে যাওয়ার পথে চোখে পড়লো মায়েরই সুন্দর সুন্দর ফটো ফ্রেমগুলো। আমার তো এখান থেকে একটা ফটো ফ্রেম বেশ পছন্দ হয়েছে। আমি কিন্তু ঝট করে এটা নিয়েও নিয়েছি। 60 টাকা বলছিল, 50 টাকা দিয়ে নিয়েছি। আর এখানে আসলে এত সুন্দর সুন্দর ফটো ফ্রেম দেখা যায় না। আমার তো ইচ্ছা আছে নেক্সট বার এসে আরো বড় নেওয়ার। যাই হোক, পুজো কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে জলটুকু পর্যন্ত খাইনি, তাই এখানে তো সবই নিরামিষ। একটা কচুরির দোকান থেকে 4টে ডাল পুরি নিয়ে খাওয়া শুরু করে দিলাম। বাইরেও গরম, খাবারও গরম। গরম গরম খেতে কিন্তু খুব একটা মন্দ লাগছিল না, ওই জাস্ট একটু গরমই লাগছিল, এই আর কি। তারপরে ফাইনালি বেরোনোর সময় দেখি এখানে এক দাদা আখের রস বিক্রি করছে। যা গরম লাগছিল, 1 গ্লাস আখের রস তো নিয়ে নিয়েছিলাম। আর বিশ্বাস করো, আখের রসটা নিয়ে যে কি ভুল করেছি। আখের রস খাচ্ছিলাম না, যেন মনে হচ্ছিল বরফ বলে জল খাচ্ছিলাম, এই আর কি। যাই হোক, যখন নিয়েছে খেতে তো হবেই। চলো তাহলে এবার যাওয়া যাক। কিন্তু না, যেতে যেতে হঠাৎ করে আমার চোখে পড়লো সুন্দর সুন্দর কুর্তির কালেকশনগুলো। তাই সেখানে চট করে দাঁড়িয়ে, আর দেখো এই লাল কুর্তিটা আমার এত পছন্দ হয়েছে, কিন্তু আমি নিতে পারিনি, প্রচন্ড স্লিপলেস ছিল বলে। কিন্তু একটি অন্য কুর্তি নিয়ে নিয়েছি। চলো, নেওয়া তো হয়ে গেছে। আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।